আমি নিচে নামতে পারলাম না, ভালো করে বোঝান, মিলিয়ে নেবেন। যদি নূহ নবীর জাতির যে 7টা খারাপ স্বভাব ছিল, আমাদেরও স্বভাবগুলো একটা একটা করে তৈরি হয়। ওদেরকে যেমন আল্লাহ হেদায়েত দেয়নি, আমাদেরকেও দেবে না। হযরত নূহকে আল্লাহ কিয়ামতে ডাক দিয়ে বলবেন, আমার নবী, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তো বললে আমি পৌঁছিয়ে দিয়েছি, তোমার উম্মতদেরকে সামনে ডাকা হবে, কই তারা তো সব অস্বীকার করে, বলে না আমাদের কাছে কোনো সতর্কতাই আসে নাই। এখন বলো তো তোমার কোনো সাক্ষী আছে কিনা? সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মাবুদ, হ্যাঁ আমার সাক্ষী আছে। ওই আরে উম্মতি মুহাম্মদী, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা দুনিয়ায়, তারা আমার সাক্ষী, তাদেরকে ডাক দেন। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের নাম বলবেন, মহান আল্লাহ প্রশ্ন করবেন, নূহ তোমার হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদ দুনিয়ায় পয়দা হয়েছে, তারা তোমার উম্মতকে দেখেই নাই, তারা সাক্ষী দেবে কি করে? উম্মতি মুহাম্মদের ভেতরে যাদের 3টা গুণ আছে, কয়টা বললাম? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, দুনিয়ায় নামাজ কায়েম করেছে। 2 নম্বরে যারা যাকাত দিয়েছে, ওয়া আনতাসিমু বিল্লাহ, আর আল্লাহকে যারা আঁকড়িয়ে ধরেছে। কাকে? কোন দেবতাকে না, কোন আগুনকে না, কোন রাশিয়াকে না, আমেরিকাকে না, আঁকড়িয়ে ধরেছে কাকে? আজ আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা আছি টিকে থাকার জন্য। সব বাদ দেন, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ভারত, আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিককে। আমাদের মালিককে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই কোরআন, এক কথা বলে না কেন? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা সবাই মিলে আমি আল্লাহর যে রশি, যে কোরআন কারীম পাঠালাম, এটা আঁকড়িয়ে ধরো। আজ এটার কাছে না এসে উম্মতি মুহাম্মদী তার স্বাক্ষর যোগ্যতা হারিয়ে ফেলছে। এই যে শাবান মাসের আজকে 13 তারিখ, আর মাত্র 2টা দিন আছে। এই দিন পালন করতে গিয়ে, এটা যেহেতু ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত নফল আমল, এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে, আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পার্থক্য করবা না, মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না। অথচ আল্লাহ কোরআনের এই ফরজ নিয়ম আজ ওভারটেক করে শুধুমাত্র শবে বরাত এই নামটা পালন করতে গিয়ে আজ বাংলাদেশে হাজারো মুসলমান আলাদা। কথা বলে না কেন? আরে ভাই, এটা কি ফরজ? কোরআন আঁকড়িয়ে ধরা ফরজ ছিল, দল বিদলে বিভক্ত হওয়া হারাম ছিল। সে হারাম কাজ করে আপনি একটা নফল, একটা সুন্নাতকে কি গুরুত্ব দিচ্ছেন? আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে শবে বরাতকে শবে কদরের উপরে তুলে ফেলছে। অথচ শবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত, আর শবে কদর কোরআন দিয়ে প্রমাণিত। কোন দিন কি আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে? এই বলেন, শবে কদর যেটা, এটা কোরআন দিয়ে প্রমাণিত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। শবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরত আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। যেন আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন,
15টার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি। সহিহ, হাসান এবং গয়রে হাসান মিলে দুর্বল হাদিসের কিছু আছে। যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, একটা নফল ইবাদত, এইটা নিয়ে যদি আপনিকে বাড়াবাড়ি করে সবে কদরের উপরে তুলে ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ এটা হাদিস দ্বারা, ওটা কোরআন দ্বারা। আবার একেবারে অনেকে বের হয়েছে ছাড়াছাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে। না, এটাও ঠিক না, কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এর একটা গুরুত্ব আছে। হযরতে আয়েশা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি ওই পাই না। খোঁজ করতে গিয়ে দেখি পাশেই বান্নাতুল বাকিতে উনি হাত অঝর নয়নে কাঁদছেন। ডাক দিয়ে বললাম, হে রাসূল, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা আমি প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে, তিনি তার যত ইবাদত আছে, বান্দা আছে, তাদেরকে তিনি মাফ করে দেবেন, কিন্তু দুইটা গুণ যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না। এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি, যাদের ভেতরে 5টা গুণ আছে তাদেরকেও মাফ করবে না। 3 নম্বরের হাদিসে এসেছে, যাদের ভেতরে 7টা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল এই সবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এখান থেকে শিক্ষার বিষয় ছিল এই রাতে যদি এই 7 প্রকার মানুষ এখানে থাকে, কালকের দিন পরে যেহেতু আসবে, তাই এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব, আমরা যেন এই রাতে মাপ পেয়ে যাই। শাবান মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন, মনে হতো রমজান এসে পড়েছে। আমাদের এই আমলের খোঁজ নেই, হালুয়া রুটি খুঁজতেছে। তাহলে সবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। এখন বলে না কেন রোজা রাখা লাগবে? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক বলেন, মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সেজন্য অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটা সুন্নাত। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফি মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তে হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করে করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে, আমি জানবো যে আপনার কপালের দোষ। মুসা আলাইহিস সালামের জামানায় কিন্তু বলেছিলেন, একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ জিন্দা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু যাদের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছে যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করে, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন এটা তেড়ামি করা যাবে না। আমি তো সহজ ভাষায় বলছি, এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল, কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়াও যাবে না। আর আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে, এটার গুরুত্বই দেয় না, ছেড়েই দিয়েছে। আর একেবারে যারা পাকাপাকি মুসলমান দাবি করে, ওরা বলে না
এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে, এরা বলে নাম দিয়েছে মিটা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আরে সুন্নাত ওয়াল জামাত আন্দাজে নাম নিয়ে বসে ফতোয়া দেয়, এমন ভাবে পালন করতে চায় মনে হয় সবে কত হারিয়ে ফেলেছে। এই জন্য বাড়াবাড়িও হবে না, ছাড়াছাড়িও হবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। এখন বলে না কেন আজকালকের পর থেকে যে রাত আসছে পালন করবেন, রোজা রাখেন, রোজা রাখেন, আপনি পালন হবে। এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে 15-16 বছরে একটি বাড়ি, একটি খামার, একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করেছে। সবে বরাত বা নিসফে শাবান যদি পালন করতে চান, এই রাতে যারা ধনী মানুষ আছেন, যাদের ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, এই টাকাগুলো নিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করবে। এইটা সবে বরাত। এগুলো নিয়েও ফতোয়া বাজি নিয়ে ব্যস্ত আছে। শয়তান তো টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো আমি তোরে দান করতে বলি না, ওই টাকাগুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর, মেয়র আতিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা, এখানে 6000 মানুষ কাজ করে, এরকম 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব। আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে, কেন এই দেশে কাজ করতে পারে না? আমাদের আজকের এই সবে বরাতের শিক্ষা হবে এইটা, যারা ধনী মানুষ আছেন, মেয়র আতিক সাহেবের মতো অন্তত 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব, একটা মাথা গোজার মতো ঠাঁই বানাবো, একটা কর্মজীবন তৈরি করে দেব। আল্লাহর আরো খুশি হয়ে যাবে। এসব ধান্দায় নেই, ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায়, আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ফোটানো যায়, ওর দাঁত মুখ খুলে ফেলা যায়। কোরআন শরীফ আদবযোগ্য বুঝেছি আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে, এই যে একটি বাড়ি, একটি খামার, এটা কিন্তু কোরআনে কারিমের প্রকল্প। সূরা মুদাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের 2 নাম্বার গুণ হবে এটা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে, কেন জাহান্নামে আসলে? তুমি তো মুসলমান। এই মুসলমানেরা বলবে, জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না। সুতরাং নিসফে শাবানের সবে বরাতের মূল শিক্ষায় আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। তাহলে যুবকরা মদ ছাড়বে, চিন্তায় ছাড়বে, কিশোর জ্ঞান ভঙ্গ হবে। আশা করছি যারা দায়িত্বে আছেন, যাদের টাকা হাতে আছে, অর্থ হাতে আছে, এই কাজগুলো করেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবেন, তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারেন, আল্লাহর আরো সব বেশি খুশি হবে। একজন সাহাবী এসে বলে, হে নবী, আমি কিছুই খাইনি, আজ প্রায় সারাদিন হয়ে গেল, আমারে কিছু দেন। বিশ্ব নবী বললেন, না, তোমার কাছে কিছু আছে কিনা বলো। লোকটা বলে, সেরকম কিছু নেই, কিন্তু বাড়িতে একটা কম্বল আছে, নিয়ে আসো কম্বলটা। বাড়ি থেকে কম্বল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন, এটা আমি নিলামে তুলে দিলাম, কেউ কি কিনতে রাজি আছো? এক সাহাবী 2 দিরহামে কিনে দিল। নবীজি 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, খাবার কিনে খাবার খাও, শরীরে শক্তি যোগাও। বাকি 1 দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন, নিজের এই বরকতে হাত দিয়ে হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, যাও জঙ্গলে যাও, জঙ্গলে যাও, বনে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনোদিন জীবনে আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই গরীব সাহাবী।
1 বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু সাদগার কিছু টাকা নিতে, ভিক্ষা নিতে। আপনি তো আমার ভিক্ষা দেননি, আমার জীবনটা পাল্টিয়ে দিয়েছেন। আপনার হাতের দেওয়ায় কোড়াল নিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি, আর বাকি কিছু কিছু টাকা জমিয়ে আজ আমি নিজেই যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি। সবে বরাতে এই শিক্ষাটা নেওয়া যায় কিনা? কথা বলা যায় কিনা? এগুলো না করে যারা মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে, ফতোয়াবাজি করছে, খালি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, ওদের কথা বাদ দেওয়া লাগবে। আমি এই ছোট্ট মানুষ যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আজ ঢাকাতে হাজার হাজার কোটি টাকার মালিক বাইরে পাচার না করে, বেগম পাড়া না বানিয়ে দেশের মানুষের কর্মসংস্থান বানাতে পারে না। প্রধানমন্ত্রী একা আর কি করবে? যতটুকু করেছে প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ একটা করে বাড়ি পেয়েছে, মাথা গোছার মতো ঠাঁই পেয়েছে, আর একটা কর্মসংস্থান খামারের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি কিছু করতে পারেন না, খালি ভোগ ধরার পেছনে আছেন। অন্তত আর যাই করুক, ধার করে করুক, ঋণ করে করুক, যে কয়টা কাজে হাত দিয়েছে, যদি এগুলো কমপ্লিট হয়ে যায়, দেশটা দেখার মতো হবে। তার সব চাইতে দেখার মতো কাজ এই বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে আর পদ্মা সেতু। কিছু যদি না হয় তো এই 2টা কাজ খালি ফতোয়া দেয়, এগুলো তো ঋণ করে ধার করে করে দেয়। যারা টাকা মারিং কাটিং করেছে তাদের বিরুদ্ধে আমরা আছি। এই প্রকল্পের মাধ্যমে যদি 30 টাকা খরচ হয়, 10 টাকা খরচ হয়েছে আর 20 টাকা আল্লাহর ওলিদের পকেটে। এই টাকাগুলো যে কোনো কায়দায় ফেরত আনা লাগবে, বাইরে থাক আর দেশে থাক। এখানে একমত আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আমাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন যেহেতু সাক্ষী বানাবে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে, আমরা যেন সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 110 নম্বর আয়াতটা, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি জেলখানায় বসে যতগুলো তাফসীর দেখেছিলাম, তার অন্যতম তাফসীরে ফি জিলালিল কোরআন। সাইয়্যিদ কুতুব তিনি জেলখানায় বসে এই কোরআনের তাফসীর লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি এই বন্দি জীবনে থেকে যেটা বুঝতে পেরেছিলেন, আমার এই ছোট্ট 3 বছরের জীবনে আমি যেটা বন্দি জীবনে উপলব্ধি করতে পেরেছি, উনি যেহেতু আরো বেশি দিন জেলে ছিলেন, তাফসীরটাই লিখেছেন জেলে বসে বসে, উনি আরো বেশি উপলব্ধি করেছিলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমরা কি জাতি? তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। তার আল্লাহর কাছে আয়াত অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশে তারা, যাদের দ্বারা মানুষের কল্যাণ হয়। এ কল্যাণ হয়তো আর্থিক, মানসিক, ঈমানি, কথা বলেন ঠিক কিনা? আজ হাজারো মানুষ আমরা দেখতে পাচ্ছি আর্থিক এবং মানসিক এ সমস্ত কল্যাণ গুলো করছে, কিন্তু ঈমানের অনেকে 12টা বাজিয়ে দিচ্ছে। কিছু নাস্তিক বাংলাদেশে নতুন নতুন বের হচ্ছে। এরা আল্লাহ পাকের যে প্রথম নবীজির স্বীকৃতি ছিল যে শিরিক করলে সবে বরাতে মাপ নেই, এরা অনেকে আজ জাতিকে শিরিক করাতে পড়ে রেখেছে। শিরিক কাকে বলে? যাদের মাপ হবে না এই নিসফে শাবানে। দেখান, 1 নম্বরে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক, তাকে এই নিসফে শাবানে আল্লাহ মাফ, আরো জোরে বলেন মাফ।
শিরিক হয় তিন প্রকার। এক নম্বরে বিশ্বাসের শিরিক, আকীদার। দুই নম্বরে মানুষের শিরিক হয় কাজে, কর্মে, আমলে। তিন নম্বরে মানুষের শিরিক হয় মুখের কথায়। বাংলাদেশে যে শিরিকটা সবচাইতে বেশি, ওইটার নাম আকীদার শিরিক। এক কথা বলেন না কেন? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ বলে কেউ নেই, ও মুশরিক। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু পাশাপাশি আরো কিছু আছে, এক কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা আছে, মাঝে মাঝে বাবার ক্ষমতা আছে। এই জন্যই তো চট্টগ্রামে আল্লাহর এক বান্দা কিছুদিন আগে যে কাজ করেছে এটা প্রকাশ্য শিরিক। লোকটা যদি মন থেকে কাজ করে থাকে মুশরিক হয়ে গেছে। কোন মরা মানুষের ওসিলা দেওয়া জায়েজ নেই। আপনি ওসিলা দিতে পারেন শুধুমাত্র আপনার জীবনের নেক কাজের আর রাসূলুল্লাহ। আমি কথা বাড়াতাম না, যেহেতু পয়েন্ট এসেছে সূরা মাইদার 35 নম্বর আয়াতে। উনি দেখলাম আজকে ভিডিও বানিয়ে ব্যাখ্যা করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উনি যে ব্যাখ্যা করেছে কোন তাফসীরে পেয়েছে, তাফসীরের নাম বলতে বলেন। আমি তো তাফসীরের ছাত্র, কই পেলাম না তো এরকম কোন শব্দ। তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে ওদিলা ওসিলা মাধ্যম তালাশ করো, আর উনি মাধ্যম ধরেছে ওই খাজা বাবা মাঝ ভান্ডারীকে। অথচ এখানে ওসিলা শব্দের যে ব্যাখ্যা পেয়েছি, এক নম্বরে ওসিলা হবে আপনার জীবনের নেক কাজের। কিসের? যে আমি নোট করে এনেছি, আন্দাজে বানিয়ে বলছি না। এগুলো দলিল লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে, তাড়াতাড়ি করছে। আন্দাজেও তো বলা যাচ্ছে, দেখে দেখে বলতে গেলেও তো সমস্যা, সময় চলে যাচ্ছে। পরে দেখাচ্ছে একেবারে মনোজাতের আগে পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের নাম্বার সব লেখা আছে, আমি দেখাচ্ছি। আগে পয়েন্টটা শেষ করিনি। তাহলে বিশ্বাস, এখানে এই আকীদার ভেতরে যে শিরিক আছে, এই শিরিক গুলো থেকে যদি আপনি নিজেকে মুক্ত না করেন, এই সবে বরাতে নিসবে শাবানে মাপ পাবেন। আমলে, আখলাকে এবং কাজ কর্মে শিরিক হচ্ছে আমাদের। 2-3 নম্বরে মানুষের কথার দ্বারা শিরিক হচ্ছে। আমি এক কথায় বলেছিলাম না, শিরিক কারে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আর এই শিরিক যারা করে তারা মুশরিক। এরা যদি তাওবা না করে মারা যায়, সূরা মাইদা, এদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব। আর এদেরকে আল্লাহ মাফও করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা সূরা নিসার ভেতরে আছে। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, গলার অবস্থা ভালো না, এখনই গলা ভেঙে গেলে সব মাঠে মারা যাবে। 2 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে, এটা দেশে নেই। আমার হোক, অন্য কারো যেন না হয়। আমি চেয়ারে থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, অন্য কেউ যেন না বসে। এটার নাম হিংসা। এটার নাম কি? এরা যদি কারো ভেতরে থেকে থাকে, সে যদি 14-12 কাবারের তাওয়াফ করে আসে, হজ করে আসে, ওকে আল্লাহ নিসবে শাবানে মাফ করবে না। এবার বলেন তো, হিংসা বাংলাদেশে এখন নেই? এখানে হিংসাকারী মানুষ আছে না নেই? আরে ভাই, আপনার কপালে যা লেখা আছে সবে কতরে যে ভাগ্য নির্ধারণী হয়েছে, ওর বেশি আপনি পাবেন না, ওর কম আপনি পাবেন না। অন্যেরটা দেখে আপনার এত হিংসা লাগে কেন? ওর উন্নতি দেখলেই কেন জানি আপনার মনের ভেতরে আনচান করে। কি করে ওরে ডাউন করা যায়, ক্ষতি করা যায়, কি করে মিথ্যা মামলা দিয়ে ওর জীবনটা নষ্ট করা যায়। সবে বরাত নিসবে শাবান কেন, সবে কদরও আপনার মাপ নেই। আর কথা বলেন না কেন? দ্বিতীয় হাদিসের যে 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টার ভেতরে 3 নম্বরে 2টা তো আছে, শিরিককারী আর হিংসুক। 3 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের মাপ নেই। 4 নম্বরে যারা জেনা করে, এই বৈধ জেনা খোঁজারা, এদের মাপ নেই। 5 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় মদ্যপান করে, তওবা করে ফিরে আসে না, এই মানুষগুলো।
7টাকে হাদিসে আছে, সেখানে 5টা আছে, পাশাপাশি আরো 2টার নাম আছে। 1 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় সুদ খায়, 7 নম্বরে তারা যারা ঘুষ খায়। অথচ এই 7 প্রকার মানুষ দিয়ে পুরা বাংলাদেশ ভরা, আর এরাই কিন্তু সবে বরাতে স্পেশাল বলে আল্লাহ মাফ করে দাও। আর হাদিস তো জানিয়েই দিলে যে 7 প্রকার মানুষের মাপ নেই। আগে আপনি মুক্ত হয়ে তওবা করে ফিরে আসেন, এরপরে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। এটা আমাদের সর্বদা হয়ে গেছে। وترحمنا لنكونن من الخاسرين। জবান খুলে একটা হযরতে আদমের মতো পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, এই আয়াতটা আমি পড়ার পেছনে কারণ হচ্ছে, এর 2 নম্বরের পয়েন্টে আছে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে, আর আমাদের উপরে আল্লাহ পাক সাক্ষী বানাবে রাসূলকে। আমাদের ঈমানের, আমাদের আমলের, কাজ কারবারের যা অবস্থা, রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কায়দা আছে। আমার তো বাস্তব অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে কিয়ামতে না জানি রাসূলের সাক্ষী আমাদের বিরুদ্ধে যায় কিনা। নবীজি বলেছেন, যারা আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রাখে, কিয়ামতে আমি নিজে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক বলেন, কিয়ামতে আমার নবী মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে মানুষগুলো আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রেখেছিল। সামনে না রেখে পেছনে রাখার মূল কথা কি? এটা সংসদে নিয়ে যায়নি, এটা শিক্ষা ব্যবস্থায় নিয়ে যায়নি, এটা পরিবারে নিয়ে যায়নি, এটা বিচার ব্যবস্থায় নিয়ে যায়নি, এটা সব সময় রেখেছে উচ্চ করে পেছনে। এরা রাসূলের বিরুদ্ধে সাক্ষী পাবে। আপনি যদি রাসূলের টার্গেট হতে না চান, রাসূল যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তিনি সুপারিশ করবেন। তিনি যদি বিপক্ষে সাক্ষী দেয়, কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন? আপনাকে বিবেক এখনো খোলে না? আপনি তো নিজেই রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছেন। আল্লাহ নবী নিজে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে কিয়ামতে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ জাতি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই যে কিবলা পরিবর্তনের যে নিয়মটা, এটা তো আমি এই জন্য দিয়েছি কে রাসূলের আনুগত্য করে আর খারাপ মুখ ফিরিয়ে নেয়। এই যে ইবাদত বন্দেগীর যে নিয়ম নীতিগুলো, এই সবে বরাত বলেন, নিসফে শাবান বলেন, আমি বললাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আল্লাহর রাসূলের এই সুন্নতের অনুসরণের মাধ্যমে কে টিকে থাকতে পারে আর কে উল্টা পাল্টা দিকে গিয়ে ফতোয়াবাজি করে, এটা কিন্তু আল্লাহ দেখতে চান।
আর এটা সবার দ্বারা হবে না, আল্লাহ নিজে যাকে হেদায়েতের উপরে রাখবে সেই কেবল এই সত্য কথাগুলো মেনে নিয়ে ঈমানের উপরে টিকে থাকতে পারবে। আর বাকিগুলো সব উম্মতকে বিভ্রান্ত করে, ইফতারা করে, মানুষদেরকে দলে বিদলে বিভক্ত করার মাধ্যমে নিজে এবং জাতিকে ধ্বংস করে ছাড়বে যদি আল্লাহর হেদায়েত তার উপরে না থাকে। আল্লাহ মানুষের ঈমান নষ্ট করেন না যদি সত্যিও ঈমান এনে থাকে। বান্দাদের উপরে মহান আল্লাহ বড় দয়ালু। মা বোন যারা এসেছেন, শেষ কথা বলি আপনার জন্য। মেরাজের রাত্রে বিশ্ব নবী একটা মাত্র কারণে মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। জিবরাইলকে বললেন, মেয়েগুলো জাহান্নামের আগুনে কেন? ফেরেশতা বলে, এরা কুফরি করেছে। গায়ে ভালো করে শুনে, মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটা আজকে ওয়াজ। জিবরাইল বললেন, হে নবী, এই মানুষগুলো, এই মহিলাগুলো আল্লাহর সাথে কুফরি করেনি, এরা কুফরি করেছে তার স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি কি করে করলো? এই স্বামীটা সারা জীবন যা চেয়েছে ওকে তাই দিয়েছে, ওর সুখের জন্য মাথার ঘাম পর্যন্ত পায়ে ফেলেছে। স্বামীটা যখন যা জীবনে চাহিদা করেছে সব পাই টু পাই ওই স্বামীটা দেওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনদিন যদি একটা শাড়ি কম হয়, একটা সাবান কম হয়ে যায়, শেষ পর্যন্ত স্বামীর মনে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে কথা বলতো। এবং এই কথা বলে ফেলতো, তোমার বাড়িতে আসি আমি জীবনে কিছুই পেলাম না, আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য কেউ হলে খেত না। এই কথা বলার কারণে অধিকাংশ মহিলাকে নবী দেখলেন কোথায়? বলেন তো, এরকম বউ দেশে আছে না নেই? একটা বাজি শেষ। আশা করছি মা বোনেরা, আল্লাহর পরে যাদের স্থান আপনার স্বামী, নবীজি বলেন আল্লাহ বাদে যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, প্রতিটি মেয়ের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এত মর্যাদার কোন স্ত্রী যদি স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্বামী যদি তার হাতটা চেপে ধরে, সারাদিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আজ আপনি তাকিয়েও থাকেন, হাতও ধরেন, নিজের বউ বাদ দিয়ে অন্যটা, সগীরা গুনাহ ঝরবে না, আরো গুনাহ উঠে আসবে। মা বোন যারা এসেছেন, নামাজের ওয়াজ আমি আপনাদের করি না, কারণ নামাজ মুসলমানদের সামনে ওয়াজ করলে মান থাকে। নামাজ তো পড়তেই হবে, মাসবি, এটা আপনার দায়িত্ব। রোজায় সামনে আসছে, রমজানের রোজা, শরীর পবিত্র থাকলে রাখবেন অবশ্যই। নিজের শরীরকে যথাসাধ্য পর্দার ভেতরে রাখার চেষ্টা করেন। স্বামী যাদের আছে, স্বামী যাদের আছে, স্বামী যাদের আছে, এটা কিন্তু জান্নাত পাওয়ার একটা মাধ্যম। যে দুইজন মহিলাকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, একজনকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন আসিয়া, ওইটাও স্বামীর কারণে। আর একজনকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন খাদিজা, এটাও স্বামীর কারণে। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি করার তৌফিক দান, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কালকে সকালবেলা অনুষ্ঠান আছে চট্টগ্রামে, আর রাতে আছে সন্দ্বীপে। এই জন্য গলা এবং সময় দিকে খেয়াল করে 12:30 11টা বাজে শেষ করে দিচ্ছি।